আজকে দেখাবো মালচিং পদ্ধতিতে কিভাবে শশা চাষ করা হয়। মালচিং পেপার হচ্ছে আপনার একটা পলি, এটার উপরে সিলভার কালার এবং ভিতর পাশে কালো। যদি আমি দেখাই, এটা হচ্ছে এই যে দেখা যায় যে ভিতরটা কালো আর উপরেরটা হচ্ছে সিলভার কালার। এর কারণ হচ্ছে যখন সূর্যের আলো পড়ার পরে এটা সিলভার কালারটা উপরে থাকে, এই জন্য যে এটা রিফ্লেকশন করার পরে সূর্যের আলোটা যাতে ভিতরে প্রবেশ না করে, আর ভিতর পাশটা কালো থাকার কারণে ভিতরের মাটির যে আর্দ্রতা এটা অক্ষুণ্ণ থাকে এবং আর্দ্রতাটা ঠিক থাকে মাটির। আর গাছের তখন আর বেশি পানির প্রয়োজন হয় না, অর্থাৎ পানিটা শুকাইতে পারে না, আর্দ্রতাটা ধরে রাখতে পারে মাটি। এই জন্য আসলে মালচিং পেপার ব্যবহার করা হয়। এবং এর থেকে আর একটা সবচেয়ে বড় সুবিধা, যেমন আমি এইখানে মালচিং পেপারে শশা চাষ করছি। তো দেখেন শশা গাছগুলো কত সুন্দর, একেবারে খুব তাজা, সবুজ, সুস্থ সবল একটা চারা। সব চারাগুলোই আমার দেখেন কত সুন্দর, সবুজ এবং সুস্থ সবল চারা। আসলে মালচিং পেপার ছাড়া এই রকমের সাধারণত সুস্থ সবল চারা হয় না। এর কারণ, আরেকটা কারণ হচ্ছে, যদি মালচিং পেপার থাকে তো এইখানে এই আশপাশে কোনো আগাছা জন্মাইতে পারে না। হ্যাঁ, যেমন আপনাদের দেখাই এইখানে যদি আমরা দেখি প্রচুর পরিমাণে, যেমন এটা হচ্ছে মূলা গাছ। তো সেই মূলা গাছের পাশে এই দেখেন কি পরিমাণে একটা আগাছা, এই যে দেখেন এটা কিন্তু আগাছা। এই আগাছাটা কত সুন্দর সতেজ হয়েছে, অর্থাৎ মাটির যে পুষ্টি, গাছের যে খাদ্য আমরা মাটিতে দেই, এইগুলো মূলত এই আগাছা আর কি খেয়ে ফেলে, যার জন্য গাছ তার পুষ্টি পায় না, পর্যাপ্ত পায় না মাটি থেকে। এই যে দেখেন এগুলো সব আগাছা, সবগুলো আগাছা, এই যে দেখছেন এগুলো সব আগাছা, সবগুলো আগাছা। তো এইটা যদি আগাছাটা না জন্মাইতো, তো সেক্ষেত্রে আমার গাছ পর্যাপ্ত পুষ্টি পাইতো। দেখছেন কি সুন্দর আগাছা, কত হৃষ্টপুষ্ট আগাছা। হ্যাঁ, তো মালচিং পেপার থাকার কারণে আগাছা জন্মাইতে পারে না। আগাছা না জন্মানোর কারণে গাছ পর্যাপ্ত জায়গা নিয়ে শিকড় ছড়াইতে পারে এবং পর্যাপ্ত পুষ্টি পায়। তো এইটা হচ্ছে মালচিং পেপারের সুবিধা। তো আমরা চেষ্টা করব যে মালচিং পেপারের মাধ্যমে গাছ লাগালে, দেখা যাচ্ছে আপনার যদি অল্প জায়গা থাকে, তো সেক্ষেত্রে ওই জায়গার মধ্যে যদি শাকসবজি চাষ করি, তাহলে পরিবারের চাহিদা মেটানো সম্ভব হবে। আর আপনারা জানেন বর্তমানে বাজারে শাকসবজির প্রচুর দাম। সেজন্য নিজেরা যদি মোটামুটি অল্প জায়গার মধ্যে নিজেরা চাষাবাদ করে খাওয়া যায়, সেক্ষেত্রে অনেক সাশ্রয়ী। ধন্যবাদ সবাইকে।